উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আছে ড্রোন শো ও কনসার্ট। এছাড়া রাজধানীর ধানমন্ডিতেও রয়েছে বৈশাখী নানা আয়োজন। এ নিয়ে আমাদের সঙ্গে জানাতে মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন এবং ধানমন্ডি রবীন্দ্র সরোবরে রয়েছেন সহকর্মী জাভেদ আবদুল্লাহ। যুক্ত হব তাদের সাথে। আজহার, জানাবেন মঞ্চে এখন কোন গানের দল গাইছে, আর কি কি পরিবেশনা রয়েছে মানিক মিয়া এভিনিউতে আজ? যে আয়োজনটি কনসার্ট এবং ড্রোন শো, এটি কিন্তু আজকের বর্ষবরণের ঢাকা শহরের যে বিকালের ধাপের আয়োজন, সেখানে কিন্তু বলা যায় যে মূল একটা আয়োজন হয়ে উঠবে বা প্রাণকেন্দ্র হয়ে উঠবে। তার আজ কিন্তু আমরা এখনই পাচ্ছি, দেখছি যে এই পুরো এই যে মানিক মিয়া সড়কের বিভিন্ন পাশে কিন্তু মানুষজন জড়ো হয়ে গেছে এবং এখন পর্যন্ত এখানে আমরা দেখছি যে দুইটা ব্যান্ড দল এখানে গান গেয়েছে। শুরুতে পারফর্ম করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের একটা সংগঠন বেসিক গিটার লার্নিং স্কুল। ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু এখানে গিটার পারফরমেন্স প্রদর্শন করেছে। এরপর এখানে আর তারা পারফর্ম করেছে। এখন এফ মাইনর এবং জাহিদ নীরব ফিচারিং তারা কিন্তু ট্রেনিং করছে, কিছুক্ষণের মধ্যে তারা গান শুরু করবে। আমরা দেখলাম যে যখন এই পয়লা বৈশাখের বিভিন্ন গান গাওয়া হচ্ছিল, বাংলা বিভিন্ন গান গাওয়া হচ্ছিল, তখনই কিন্তু এই আশপাশের দর্শকরা কিন্তু বেশ উদ্বেল হয়ে উঠেছে। তারা কিন্তু এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেছে। জানেন যে একটা আলোচনা ছিল যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই পয়লা বৈশাখের এই আয়োজনটি কীভাবে পালন করা হয় বা এটি কীভাবে উদযাপন করা হয়, সেই দিকে আমরা দেখছি যে মানুষের মধ্যে আনন্দের বা এই বর্ষবরণের যে আনন্দ বিনিময়ের কিন্তু কোনো কমতি নেই। এখানে আজকের এই আয়োজনটি বিশেষ যে কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেটি হলো যে এখানে একটা ড্রোন শো দেখানো হবে এবং এই ড্রোন শো এর মাধ্যমে এটি বাংলাদেশে এই ড্রোন শো এর ধারণা কিন্তু প্রথম 2600 ড্রোনের মাধ্যমে এখানে মূলত এই গণঅভ্যুত্থানের যে মহান গণঅভ্যুত্থান সেটির বিভিন্ন দিক কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে। আমরা যেটি জানতে পেরেছি এখানকার আয়োজকদের সঙ্গে কথা বলে, অন্তত 12টার দিকে এখানে ফুটিয়ে তোলা হবে এই জুলাই আন্দোলনের শহীদদের ইমাম খ্যাত যে আবু সাঈদ, তার মোটিভ ড্রোনের মাধ্যমে সংসদ ভবনের উপরে এখানে প্রদর্শন করা হবে। এই জুলাইয়ের যে সংগ্রামমুখর দিন, সেখানে এই আনন্দমুখর মানুষদেরকে আরেকবার নিয়ে যাওয়ার জন্য বাংলা যে সংস্কৃতি, এটি ঐতিহ্য, এই বিষয়ে কিন্তু এখানে নানান ধরনের মোটিভ দেখানোর মতো আছে। এছাড়া আমরা যেটি দেখছি যে মুক্তির আনন্দ, নারী জাগরণ, এগুলো কিন্তু এখানে দেখানো হবে যে আল আকসার যে ঐতিহাসিক সংগ্রামের সঙ্গে বাংলাদেশ তার অভ্যুদয়ের শুরু থেকেই যে আছে, সেই প্যালেস্টাইনের প্রতি সংহতি জানিয়ে এখানে ওই মোটিভ প্রদর্শন করা হবে। এবং যেহেতু এই আয়োজনটি বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাসের সহায়তায় হচ্ছে, চীন বাংলাদেশের যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব, সেটাও কিন্তু এর মাধ্যমে এখানে প্রদর্শন করা হবে। আমরা যেটি দেখছি যে এখানে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অতিথিরাও এখানে আসছেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ফরিদা আক্তার, উনি আসছেন। এটি এক ধরনের মিলন মেলায় পরিণত হয়েছে, বিদেশি অতিথিরাও এখানে আসছেন। বিকাল বেলায় এই সংসদ ভবনকে সামনে রেখে একটা আনন্দ আয়োজনে পরিণত হয়েছে। তারা তাদের পুরনো সম্পর্ককে আবার ঝালিয়ে নিচ্ছে এবং বর্ষবরণের যে আনন্দ, তারা কিন্তু একে অন্যের সঙ্গে উপভোগ করছে। শিল্পকলা একাডেমির নেতৃত্বে আয়োজনটি হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে, এবং আমরা দেখছি যে যার পরনায় এখানে নানান ধরনের কিন্তু এখানে প্রস্তুতি এখনো চলছে। এখানে এসে বৈশাখ যে সিগনেচার যে গানটি পয়লা বৈশাখের, সেটি আর কিছুক্ষণ পরই শত শত শিল্পীর দলীয়ভাবে কিন্তু এখানে প্রদর্শন করা হবে। এবং আমাদের হাতে যে তালিকা রয়েছে, সেখানে জুলাই আন্দোলনের শহীদদের জন্য গান গেয়ে জনপ্রিয় হওয়া যে তরুণ শিল্পী পারসা, সেই পারসার গানও কিন্তু এখানে পরিবেশন করা হবে। কিছুক্ষণের মধ্যে পারসাও কিন্তু এখানে আসবে। এর বাইরে আমরা দেখছি যে সাগর দেওয়ান, ইসলাম উদ্দিন পালাকার, আতিয়া আনিসা, আহমেদ সানি, মিঠুন চক্র, রাকিব, উস্তাদ আরো জালি, অ্যাসেজও কিন্তু এখানে আসবে গান পরিবেশন করার জন্য। আর পয়লা বৈশাখের যে রং, যে রূপ, সেই চিত্র আমরা দেখছি এই বিকালের আয়োজনেও। বাচ্চারা লাল সাদা পোশাক পরে এসেছে, বাবারা পরে এসেছে লাল পাঞ্জাবি, মায়েরা কিন্তু ওই
সাদা শাড়ি, এর মধ্যে লালের আঁচড় আছে এবং তাদের হাত ধরে কিন্তু এখানে যারা ছোট শিশুরা রয়েছে তারা কিন্তু এখানে আছে। তো আমরা এই আয়োজনের সঙ্গে আছি। আমরা খুব ভালোভাবে এখানকার যে ড্রোন শো সেটির পুরোটাই দেখাবো এবং এখানকার যে আনন্দ আয়োজন পুরো দেশবাসীর সঙ্গে ভাগাভাগি করার জন্য এখানে কিন্তু আমরা পরবর্তীতে আরও খবর এখান থেকে জানিয়ে দিতে পারবো। শাফিন। মানিক মিয়া এভিনিউয়ে ড্রোন শো এবং কনসার্টের খবর জানছিলাম। যেতে চাই রবীন্দ্র সরোবরে। জাবেদ, জানাবেন রবীন্দ্র সরোবর কিংবা ধানমন্ডি লেক কেন্দ্রিক আজকে কি আয়োজন রয়েছে? শাফিন, শুভ নববর্ষ 1432 পহেলা বৈশাখের শুভেচ্ছা আপনাকে। এরই মধ্যে পহেলা বৈশাখের যে উদযাপন, সেই উদযাপনে নগরবাসী যুক্ত হয়ে গেছেন। আমরা দেখেছি যে এখানে যে বিনোদন যে কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ উদযাপন কেন্দ্রগুলোতে কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়ছে। যেখানে যারা আসছেন তাদের হাতে কিন্তু বা পাখা চরকি, পালকি, এমন ছোট ছোট যে পায়রার ছোট ছোট মোটিভ নিয়ে কিন্তু তারা এই বিনোদন কেন্দ্র থেকে ও উদযাপন কেন্দ্রে ঘোরাঘুরি করছেন। লাল সাদা শাড়িতে নারী এবং বাহারি পাঞ্জাবিতে পুরুষ, ছোট বড়, বয়স্ক, তরুণ তরুণী কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। আমরা দেখেছি লোকসঙ্গীত, নৃত্য, নাচ গান, লোকজ যে অন্যান্য আরও যে সাংস্কৃতিক যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু আমরা দেখেছি। একই সঙ্গে এখানে পান্থা ইলিশের ব্যবস্থা করা হয়েছে, যে পান্থা ইলিশ না খেলে একেবারেই অপূর্ণ থেকে যায় পহেলা বৈশাখের উদযাপন। এবার আমরা অনেকের সঙ্গে কথা বলার সুযোগ ছিল। অনেকেই বলছেন যে এবারে যে পহেলা বৈশাখ সেটি বেশ ইনক্লুসিভ, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক। এর কারণে মূলত এবারের পহেলা বৈশাখ পূর্ণতা পেয়েছে। প্রায় 28টি জাতিগোষ্ঠী, নানা শ্রেণী বর্ণ ধর্মের নানা মানুষ, নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোক কিন্তু এবার যে পহেলা বৈশাখ, সেই পহেলা বৈশাখে অংশগ্রহণ করার সুযোগ তাদের হয়েছে। তো এভাবে যদি একটু বলি যে মূলত অগ্নি স্নানে সূচি ধরা দিয়েছে, সকল গ্লানি মুছে গিয়ে এবারের যে পহেলা বৈশাখ, সেই পহেলা বৈশাখ ঐক্য এবং অভিন্ন বাংলাদেশ গড়ার মেলবন্ধন হিসাবে কাজ করেছে। এখন নিশ্চয়ই আপনি ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এই যে বিনোদন কেন্দ্র বা এই যে উদযাপন কেন্দ্রগুলোতে ভিড় করছেন। প্রত্যেকের হাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো মোটিভ রয়েছে পয়লা বৈশাখে, যেমন চরকি, ফুল, পায়রা, অন্যান্য আরও যে পালকি বা অন্যান্য আরও যেগুলো যে বিষয়গুলো মুখোশগুলো থাকে, মোটিভগুলো থাকে, সেগুলো নিয়ে কিন্তু প্রিয়জন পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু মানুষ একদম মানে উন্মুক্ত পরিবেশে স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরি করতে পারছেন। এই যে পয়লা বৈশাখের যে আনন্দ, যে ঐতিহ্য এবং এই ব্যাপক পরিসরে যে অংশগ্রহণ, এই অংশগ্রহণ নিয়ে কিন্তু 2016 সালে ইউনেস্কো এটিকে একটি সাংস্কৃতিক একটি স্বীকৃতি, জাতীয় ঐতিহ্যের সাংস্কৃতিক স্বীকৃতির একটি মর্যাদা দিয়েছিল। ধারণা করা হচ্ছে যে আমরা যে স্থানটিতে রয়েছি রবীন্দ্র সরোবর, সন্ধ্যার পর এখানে একটি লোকজ সঙ্গীত, বাউল সঙ্গীত সহ অন্যান্য আরও ব্যান্ড সঙ্গীতের আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে সন্ধ্যার পর হয়তো এখানে ভিড় আরও বাড়বে। সব মিলিয়ে বলা যায় যে ঐক্যের যে সেতু বন্ধন, সেটি এবারের পহেলা বৈশাখে জাতি দেখতে পেয়েছে। শাফিন। রাজধানীতে